আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। আজকে যে রেসিপিটি দেখাবো এটা আপনি কখনোই দেখেননি, যে পান পাতা দিয়ে যে এত সুন্দর একটা পিঠা রেসিপি তৈরি করা যায়। তো সেজন্য যা কিছু লাগছে তা হচ্ছে, আমি এখানে কিছু পান পাতা নিয়েছি। এবার পান পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে এবার পানি ঝরিয়ে নেব। এইদিকে একটি বাটিতে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিচ্ছি। সেই সাথে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি, হাফ চামচ পরিমাণ ভিনেগার, সেই সাথে নিয়ে নেব হাফ চামচ পরিমাণ চিনি। এবার ভালোভাবে গুটিয়ে গুটিয়ে মিশিয়ে নেব। এটা এক সাইডে রেখে দেব। এই থেকে আরেকটি বাটিতে 3টি ডিম ভালোভাবে ভেঙে নিয়ে এবার একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব, যেন কোথাও কোনো কিছু বাদ না থাকে। সেজন্য আমি এখানে আরও দিয়ে দিচ্ছি 40 গ্রাম কেকের পাউডার, আরও 40 গ্রাম দিয়েছি কর্নস্টার্চ, 1 চিমটি লবণ দিয়ে আবারও হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, যেন কোথাও কোনো শুকনো উপকরণ বাদ না থাকে। এবার আরও 15 গ্রাম পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এই ব্যাটারের সাথে। চুলায় একটি ফ্রাই প্যান বসে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে একটি কাঠির সাথে চেক করে নেব বুদবুদ হয় কিনা। একটি পান পাতা নিয়ে এবার ডিমের মিশ্রণের সাথে ভালোভাবে চুবিয়ে নেব। এপিঠ ওপিঠ ভালোভাবে চুবানো হয়ে গেলে এবার এটাকে গরম তেলের মধ্যে ছিঁড়ে দেব। ছাড়ার সাথে সাথেই দেখতে পাবেন যে এটা একদম ফুলে উঠেছে। এবার উপর থেকে ভালোভাবে হওয়ার জন্য উপর দিয়ে এই গরম তেল একটি চামচের সাহায্যে উপর থেকে দিয়ে দেব। বেশ, এভাবে একে একে সবভাবে করে নিলে হয়ে গেল এই মজাদার এই পিঠা রেসিপি বা বিস্কুটের রেসিপি, যেটা খেতে অসম্ভব ভালো লাগে। এটা আপনারা রেডি করা যে সসটি আছে সেটা দিয়েও খেতে পারেন, আবার এমনিতেও খেতে পারেন, এটা যার যার ইচ্ছা। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।